কাঁঠাল খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি, কিন্তু সবসময় হয়তো পছন্দ অনুযায়ী কাঁঠাল আমরা কিনতে পারি না। অনেক সময় দেখা যায় আমরা যখন দোকান থেকে শক্ত দেখে কাঁঠাল কিনে নিয়ে আসি, বাসায় আনার পরে এরা অনেকটা নরম হয়। আর যারা নরম কাঁঠাল পছন্দ করেন তাদের জন্য তো ভালো, কিন্তু যারা শক্ত কাঁঠাল পছন্দ করেন তারা হয়তো এই কাঁঠালটা ফেলে দিতে হয়। সেক্ষেত্রে কাঁঠালটা ফেলে না দিয়ে আমরা চাইলেই কাঁঠালটাকে অন্যভাবে পরিবেশন করতে পারি। হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে কাঁঠালের পিঠার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের কাঁঠালের পিঠা। কাঁঠালের পিঠা করার জন্য আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা অনেকটাই নরম ছিল। তারপর বিচিগুলো আলাদা করে একটা চালনিতে চেলে নিয়েছি। কাঁঠালের আঁশটা ফেলে দিয়ে শুধু পিউরিটা আমি ব্যবহার করব। আমার এখানে যে পরিমাণ কাঁঠাল পিউরি হয়েছে সে অনুযায়ী আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। চিনির পরিমাণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই সবগুলোকে একটু ভালো করে মাখিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই কাজটা হাতে করলে বেশি ভালো হয়। তো খুব ভালো করে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই কাঁঠালের মিশ্রণটা। ঠিক হাত দিয়ে এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো আপনি চাইলে চামচও ব্যবহার করতে পারেন, আমার কাছে হাত দিয়ে দিতেই বেশি ভালো মনে হয়, তাই আমি এই কাজটা হাত দিয়ে করে থাকি। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি পিঠাগুলোকে উল্টে দিব। এভাবে 2 দিক থেকে হালকা বাদামি করে আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো যখন 2 দিক থেকে মোটামুটি হালকা বাদামি হয়ে আসবে তারপর আমরা পিঠাগুলো তুলে নেব। পিঠাগুলোর উপরের দিকটা অনেকটাই ক্রিস্পি আর ভিতরটা সফট থাকবে। পিঠাটা খেতে খুবই ভালো। তো পিঠাগুলো যখন ভাজা হয়ে গেছে তারপর আমি পিঠাগুলোকে একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি। পিঠাগুলোকে একটা টিস্যুর উপর তুলে নিলে পিঠাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা টিস্যুতে টেনে যায়। এবার আমি পিঠাগুলোকে কিছুটা কোরানো নারকেল দিয়ে পরিবেশন করছি। এই পিঠাটার সাথে কোরানো নারকেলটা দিলে খেতে খুবই ভালো লাগে, আর এই পিঠার স্মেলটা অনেক সুন্দর। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।